নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, এটাই আমার প্রত্যাশা। চলুন আজকের কথায় যাওয়া যাক। আমরা সবাই আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে এমন একজনের জন্য অপেক্ষা করি যে আদতে আমাদের উপস্থিতির মূল্যই বোঝে না। যে মানুষটা আপনি কোনো মেসেজ দিলে আপনাকে রিপ্লাই দেয় না, ঘন্টার পর ঘন্টা আপনাকে অপেক্ষায় রাখে, অথচ আপনি তার জন্য তার একটা টুং শব্দ শোনার জন্য ফোন হাতে বসে থাকেন। আমাদের আজকের যে প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা কঠিন। আমরা কেন জেনে বুঝে আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে একজনের দরজায় কড়া নাড়ি, যে দরজাটা হয়তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে? এর পেছনের মনস্তত্ত্ব কি? কেন আমরা আটকে যাই? কারণ কি? আসলে এই যে মানুষটার জন্য আমরা অপেক্ষা করি, আসলে আমরা সেই মানুষটার জন্য অপেক্ষা করি না, আমরা অপেক্ষা করি সেই পুরনো ভার্সনটার জন্য। এর মানে হলো, যদি আমরা এটাকে একটু বুঝতে চাই, মূলত এটা স্মৃতির মায়া। এটা শুরুতে হয়তো মানুষটা খুব বেশি যত্নশীল ছিল, হয়তো সে আপনার খুব যত্ন নিত সম্পর্কের শুরুতে, এবং সেই শুরুর মায়ায় আমরা আটকে থাকি। আমরা ভাবি মনে মনে একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো একদিন সব আগের মতো হয়ে যাবে। এর পরের যে মনস্তত্ত্ব, সেটা হলো অসম্পূর্ণতার টান। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় জাইগার্নিক ইফেক্ট। অর্থাৎ কোনো সম্পর্ক বা কোনো কথা যদি অসমাপ্ত থাকে, অসম্পূর্ণ থাকে, তাহলে আমাদের মস্তিষ্ক সেটাকে সম্পূর্ণ করার জন্য, শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে। এজন্য আমাদের মস্তিষ্ক যে ঘটনাটা একেবারে পরিপূর্ণ বা শেষ হয়ে যায়, তার বদলে যে ঘটনাগুলো অসম্পূর্ণ থাকে, অসমাপ্ত থাকে, সেগুলোকে মনে রাখে। আর এই যে এই অবহেলাও অনেকটা সেরকম। এটা একটা অমীমাংসিত বাধা হয়ে আমাদের সামনে দাঁড়ায়। এর পরের মনস্তত্ত্বটা হলো ভয়। আমরা একা থাকতে ভয় পাই। আমাদের মনে হয় যে এই মানুষটা চলে গেলে হয়তো আমরা আর কেউ আমাদের জীবনে আসবে না, আর কাউকে আমরা পাবো না। আমরা এই একা হয়ে যাওয়ার ভয় পাই। আর এই মনস্তত্ত্ব, এই আবেগ, এগুলো আমাদের আত্মসম্মানকে আস্তে আস্তে নিঃশেষ করতে থাকে। একটা কথা খুব তিতকুটে হলেও এটা সত্য, যে আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন, সেই মানুষটা যদি আপনাকে অপশন হিসেবে নেয়, তাহলে আপনি ভুল মানুষের পেছনে আপনার মূল্যবান সময়, আপনার অমূল্য ভালোবাসা, আপনার সীমাহীন কষ্ট, আপনার এই যে এতদিনের অপেক্ষা, এই সব কিছু আপনি একটা ভুল মানুষের পেছনে বিনিয়োগ করছেন। এটা তিতকুটে হলেও এটাই সত্যি। মূলত আমাদের সমস্যা হলো, আমরা অন্যের চোখে আমরা নিজেদের মূল্য খুঁজি। সে পাত্তা দিলে আমি মূল্যবান, আর সে যদি পাত্তা না দেয়, অবহেলা করলে আমি মূল্যহীন। এভাবে আমরা চিন্তা করি। আর এই ধারণাটি আমাদেরকে শেষ করে দেয়। যে আপনাকে পাওয়ার জন্যে বিন্দুমাত্র চেষ্টা করে না, বিন্দুমাত্র আপনার জন্য চেষ্টা করে না, তাকে হারিয়ে ফেলার ভয়, এটা যদি আপনার মধ্যে কাজ করে, তাকে হারিয়ে ফেলার ভয় মানে হলো আপনার নিজের অস্তিত্বকে অস্বীকার করা।
একবার ভাবুন যে আপনার এই যে সময়, আপনার সময় কি এতই সস্তা? আপনার কোনো স্বপ্ন নেই, আপনার নিজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আপনি একবার নিজেকে এই প্রশ্নগুলো করুন। একজন মানুষ আপনাকে ইগনোর করে, এই ইগনোর করা মানে হলো সেই মানুষটা আপনাকে স্পষ্ট বার্তা দেয় যে তার জীবনে আপনার কোনো প্রয়োজন নেই। আর এই বার্তাটা গ্রহণ করতে আমরা কেন এত দেরি করি? কেন আমরা দিনের পর দিন কষ্ট পাই? এখন প্রশ্ন হলো, এই যে এই চক্র, এই যে এই কষ্ট পাওয়ার যে যন্ত্রণা, এটা থেকে আমরা কিভাবে নিজেদের বের করতে পারবো? আমরা কিভাবে আমাদেরকে উত্তরণের পথে নিয়ে যেতে পারবো? মূলত রাতারাতি এটা সম্ভব নয়, কিন্তু শুরু করা প্রয়োজন আজই। আমরা যদি বুঝতে পারি মানুষটি আমাদের অবহেলা করছে, তাহলে দেরি না করে আমাদের এই প্রক্রিয়াটি শুরু করা উচিত আজই। আমরা যেগুলো করতে পারি, আপনি বাস্তবতাকে মেনে নিন আপনি। কারণ যে মানুষটা আপনাকে অবহেলা করে, এর মানে হলো এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, এটাই বর্তমান বাস্তবতা। আপনি নিজেকে কোনো অজুহাত দাঁড় করাবেন না এর পেছনে। আপনি অজুহাত দিবেন না যে সে হয়তো ব্যস্ত, সে হয়তো ফোন দেখার সুযোগ পায়নি। এরকমভাবে আপনি কোনো অজুহাত দেবেন না নিজেকে। এই মিথ্যা সান্ত্বনাগুলো দেওয়া বন্ধ করুন আপনি। তারপর আপনি যোগাযোগ কমান, যোগাযোগ একদম কমিয়ে দিন আপনি। যে মানুষটা বারবার আপনাকে অবহেলা করছে, আপনি সেই মানুষটাকে বারবার নক করবেন না, বারবার স্ট্যাটাস দেওয়া আপনি বন্ধ করুন। আপনি যত বেশি তার পেছনে ধাওয়া করবেন, সে তত বেশি আপনার থেকে দূরে সরে যাবে, এটাই নিয়ম। এরপর আপনি নিজের প্রতি ফোকাস করুন, অর্থাৎ আপনার সেই শখগুলো কী ছিল যেগুলো আপনি এই মানুষটা বা এই সম্পর্কের চাপে আপনি ভুলে গেছেন। সেই শখগুলো আপনি বের করুন খুঁজে, তারপর আপনি আবার শুরু করুন সেই কাজগুলো। আপনি আপনার শখ পূরণ করুন, আপনি বই পড়া শুরু করুন, আবার আপনি আপনার যে কাজগুলো ছিল সেগুলো শুরু করুন, আপনি নতুন কিছু শিখুন। অর্থাৎ আপনি অনেক কিছু করুন যেগুলো আপনি করতে পারেন। মূল বিষয় হলো আপনি নিজেকে এত ব্যস্ত রাখুন যেন আপনি সেই অবহেলার কথা ভাবার সময়ই না পান। আপনি আপনার সীমানা নির্ধারণ করুন, নিজের একটা বাউন্ডারি সেট করুন। আপনি নিজেকে বলুন যে আপনি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করেন, এটা বলুন নিজেকে। সবশেষে আমি বলবো, এই জীবনটা আপনার। আপনি আপনার জীবনটাকে আপনি কষ্টের মধ্যে শেষ করবেন না। কেউ আপনাকে অবহেলা করলো মানে সে আপনাকে বড় কিছু করার, বড় কিছু অর্জন করার সুযোগ করে দিয়েছে। সে আপনার জীবন থেকে চলে যেতে চাইছে মানে বা চলে গেছে মানে আপনার জীবনে নতুন কেউ আসার সুযোগ করে দিয়েছে সে। মূলত অপেক্ষা আপনি তার জন্য করুন যে মানুষটা আপনার নীরবতাকেও বুঝতে পারে। তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, যে আপনার চিৎকারটাও শুনতে পায় না। এই যে আমাদের জীবন, এই জীবনটা অনেক মূল্যবান, আর এজন্য আমাদের মনে রাখা উচিত যে সেলফ রেসপেক্ট ইজ বেটার দ্যান ফেক লাভ। কারণ যে আপনাকে চায় না তাকে হাসি মুখে আপনি বিদায় দিন, হাসি মুখে বিদায় দিন। আপনি আপনার নিজের কাছে ফিরে আসুন। কারণ দিন শেষে আমরা যখন আমাদের মুখোমুখি হই, তখন আমাদের নিজেদের আত্মসম্মানটা খুব বেশি জরুরি। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।
যদি আপনার ভিডিওটি মূল্যবান মনে হয়, ভালো লাগে, তাহলে আপনি আপনার পরিচিত পরিমণ্ডলে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আবারও আমি ফিরে আসব অন্য কোনো ভাবনা নিয়ে। আপনি আপনার মূল্যবান কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।